বাড়ি কেউ নেই, মানে ইউজুয়ালি উইকেন্ড হলে বাড়ি না থাকার একটা চান্স থাকে, বাট উইকডেজে এই টাইমে মাউনি তো পড়ায়, বাট আজকে কেউ কেন নেই জানি না। বাবানকে একটা ফোন করবো, দেখবো যে ও জানে কি না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য বার্ডেল প্যারাডাইস। তো আজকে সকালবেলা প্রচুর দেরি হয়ে গেছে, 8:10 বেজে গেছে। সকালে উঠে প্রচুর কাজ ছিল আজকে, এটা ওটা কাচাকুচি, সেগুলো পাতানো, প্রচুর কাজ। প্রায় 4-5টা কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে তারপরে এখন যাচ্ছি পড়াতে। তো আজকে গাড়িটা নিয়ে বেরিয়েছি, যাওয়ার সময় 2-3টে কাজ রয়েছে, সেগুলো মিটিয়ে দেওয়ার পর যাবো। একটু ব্যাংকে যাওয়ার ব্যাপারও রয়েছে আজকে, তো সেগুলো মেটাবো যাওয়ার সময়, মিটিয়ে তারপর যাবো। আর পড়ানো শেষ, আর যাচ্ছে এখন বাড়ি। আর যাওয়ার পথে ব্যাংকের থেকে কাজ আছে, ব্যাংকের থেকে কাজ মেটাবো, মিটিয়ে তারপরে যাবো বাড়ি, টিফিন নেবো আর যাবো অফিসে যাবো। তো চলো আগে ব্যাংকের থেকে ঘুরি, তারপরে যাবো। ব্যাংকের কাজ মিটলো আর এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে তাড়াতাড়ি টিফিন নেবো, খাবো দাবো আর বেরোবো। তো চলো যাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। শরীরটা একটু খারাপ লাগছে, আই থিঙ্ক না, হ্যাঁ লাগছে। মানে কি হয়েছে বলো তো, আসলে ভারী ভারী জিনিসপত্র, মানে কাঁচা অভ্যেস না তো, এবার কালকে কেচেছি পুরো একদম জোরে সত্যি সব কিছু। তো তখনই মানে যখন কাটছি তখনই বুঝতে পারছিলাম যে এইসব শিরাগুলো একটু ব্যথা করছে, পায়ের ওই শিরা টিরাগুলো। তো ফাইনালি মানে রাত থেকে তার অ্যাকশান সিরিয়াসলি শুরু হয়ে গেছে। আর মাথা ব্যথা একটু যন্ত্রণা করছে, মাথা নিচু করে বসতে পারছি না, ভার হয়ে আছে, এগুলো ব্যথা, ফোনটাও ধরে রাখতে পারছি না। রাত্রে মনে হয় হালকা হালকা জ্বরও এসেছিল। আর সকালবেলা উঠে বাবান বললো যে ও নাকি মানে আমাকে ডেকে পড়লো। আমি তো অঘোরে ঘুমিয়েছি পুরো, মানে কোনো সেন্স ছিল না। ও ডেকে আমাকে বললো যে ইয়ে করতে হবে না, ঘর ঝাড় দিতে হবে না, মুছতে হবে না। আমি ঝাড় দিয়ে মুছে দিয়েছি। ওই জামা কাপড়গুলো তো কাচার খুবই ইচ্ছা ছিল, বাট শরীর সিরিয়াসলি দিচ্ছে না। আর ও বকছে যে রেখে দাও, আমি যখন টাইম পাবো তখন দেবো। রান্না মাউনি করছে, রান্নাঘরেও যায়নি। অল্প একটু চিংড়ি মাছ কাটার ছিল, বসে বসে পিড়ে নিয়ে বসে বসে সে কটাই কাটছিলাম। ঘুম থেকে উঠেছি আজকে 8:40, মানে আমার কোনো সেন্স ছিল না আমি কী পরিমাণে ঘুমিয়েছি পুরো, মানে কোনো কিছু জানি না আমি। জাস্ট এই হচ্ছে আপাতত আপডেট। এখন করতে বসবো এডিট, তো ফটাফট এডিটটা করে নিই। বাড়ি এসে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে বেরোলাম। আর আগে ব্লকে যাব, ব্লকে কিছু জিনিসপত্র নেওয়ার রয়েছে, সেগুলো নেব, নিয়ে তারপরে যাব সেন্টারে। ব্লকের থেকে কাজ মিটিয়ে এখন যাচ্ছি সেন্টারে। তো চলো যাই, একটু দেরিও হয়ে গেছে। তো কিছুটা কাজ ছিল, সেগুলো মিটিয়ে নিলাম, নিয়ে এখন যাচ্ছি। একটু আলু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম, শরীরটা না একদমই দিচ্ছে না, মানে আমার মাথা ব্যথা, মানে তুলে বসতেই পারছি না, পুরো ভার হয়ে আছে। প্লাস হচ্ছে একটা কষ্ট হচ্ছে, সে যে কি বলবো, এই এক দোষ, একটুকুনি শরীর খারাপ হলেই আমি পুরো নেতিয়ে পড়ি। আর যখন ভালো থাকি তখন এটা করছি ওটা করছি, কোনো ব্যাপার না। এনিওয়ে এখন হচ্ছে ইয়ে যাচ্ছি আমি ফ্রেশ হতে, ফ্রেশটা হয়ে নিয়ে একটুকুনি শোবো। মানে চোখ পর্যন্ত খুলে রাখতে পারছি না, শরীরটা খুবই খারাপ করেছে। বাবান যাওয়ার আগে তো আমার খাওয়া হয়নি, নইলে বলতাম একটা ওষুধ খাইয়ে দিতে। আর খাইয়ে দিতে কেন বলছি, তার কারণ ওষুধ আমি একা একা খেতে পারি না। জল নিয়ে মুখের মধ্যে হাঁ করলে কেউ একজন ওষুধ দেয়, তবে সেটা আমি গিলতে পারি, তাছাড়া একা একা দিয়ে আমি গিলতে পারি না এখনো পর্যন্ত। এনিওয়ে এখন চাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। সেন্টারের কাজ শেষ, আর এখন বেরোবো ব্লকে গিয়ে অনেকটা কাজ রয়েছে, সেগুলো করতে হবে, তারপর যেতে হবে বাড়ি। তো চলো ব্লকের দিকে বেরোই। আর রোদটা একটু কমেছে, ওই জন্য আজকে তাড়াতাড়ি বেরোয়নি। তো চলো যাওয়া যাক। নিচে চলে আসলাম, আর এখন বেরোবো ব্লকে। তো চলো যাওয়া যাক। এত কষ্ট হচ্ছিল না দুপুরে, ভাতই খেতে পারিনি আমি।
ভাত তো খাইনি, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে, আর মামনি আজকে ডিম অমলেট করে ঝোল করেছিল, তো একটু ডিম নিয়ে খেয়ে নিয়েছি যা হোক করে। আর শুয়ে শুয়ে একটু স্পিচভিলা দেখছিলাম। এখানে আমার কাজ হচ্ছে, বুঝতে পারছি না অটো এই রাস্তা দিয়ে চলবে কি চলবে না। উফ, এত কষ্ট হচ্ছে না কি বলবো, জাস্ট বলে বোঝাতে পারছি না। রেডি হয়ে গেছি শুয়ে থেকে থেকে, উঠে একটু রেডিও হলাম, নিচে যাব, গিয়ে যাব পড়াতে। আই থিঙ্ক অটো চলছে না এখান দিয়ে, আবার এতটা হাঁটতে হবে। উফ, এমনি শরীর সাথ দিচ্ছে না, তার মধ্যে সিচুয়েশনও সাথ দিচ্ছে না। ও না, অটো যাচ্ছে, তাড়াতাড়ি বেরোই। ব্লকের কাজ শেষ, আর মাসুদ আর আমি এখন যাচ্ছি বাড়ি। মাসুদ যাবে দোকানে আর আমি যাবো বাড়ি, তারপরে যাবো পড়াতে। বাড়ি এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন বেরোচ্ছি হচ্ছে পড়াতে। তো আকাশের অবস্থাও বেশ ঠিকঠাক দেখছি না, মানে এ রয়েছে, ওই মেঘ করেছে, তো রেনকোটটা নিয়ে নিলাম আর এখন বেরোবো হচ্ছে পড়াতে। এই জাস্ট বাড়ি আসলাম, সরি, এই জাস্ট বাড়ি আসলাম, আর এসে তো আমি বাড়ি অবাক। না থাক, ভাবছিলাম দরজাটা খুলি, বাড়ি কেউ নেই। মানে ইউজুয়ালি উইকেন্ড হলে বাড়ি না থাকার একটা চান্স থাকে, বাট উইকডেজে এই টাইমে মামনি তো পড়ায়, বাট আজকে কেউ কেন নেই জানি না। বাবানকে একটা ফোন করব, দেখবো যে ও জানে কি না, কারণ আমার বেরোনোর পরেও বেরিয়েছে, তো কিছু হলো কি না কোথাও আমি সিরিয়াসলি জানি না। তো এখন ওকে একটা ফোন করে নিই আগে। বাবানকে ফোন করলাম এক্ষুনি, আর ও বললো যে আজকে ওর দিদার হচ্ছে মৃত্যুবার্ষিকী, তো আই থিঙ্ক সবাই দিদার বাড়িতেই আছে। আর হচ্ছে মনে হয়, মানে আমার শরীরটা খারাপ না, সারাদিন তো আমি উঠতেই পারিনি সিরিয়াসলি, সেজন্য হয়তো মামনি আর মানে বলবে, মানে ভেবেছে যে ফালতু মানে ওর আবার হেডেক দেবো ওই যাওয়া আসা, সেই জন্যেই আই থিঙ্ক বলেনি। তো আমি ওদের জন্য রাত্রে একটু ভাতটা করব। আর মামি অ্যাকচুয়ালি আমাকে ফোন করেছিল, বললো বাড়ি এসে ডাকিস, তো ডাকার পরে আমি কি পেলাম দাঁড়াও, এই যে ফ্রাইড রাইস আর চিকেন। মামি এটা খুব ভালো বানায় অ্যাকচুয়ালি। মামি না আর একটা রাইস বানায় মাটনের সাথে, ওটা আমার মানে বেস্ট লাগে, একদম ভীষণ ভালো বানায় মামি ওটা। ওটা মামির হাতের খেতে আমার খুব ভালো লাগে। এই হচ্ছে আপাতত ব্যাপার। আর একটু ভাত করব, দেখি ভাত কতটা কি আছে না আছে, তখন তো আমার খেতে ইচ্ছা করছিল না। আর বাবানকে আমি বলেইছিলাম বিকেলেই যে তুমি আমার জন্য একটুখানি মোগলাই এনে দিও প্লিজ, কারণ আমার ভাত খেতে একদম ইচ্ছা করছে না, একদমই ইচ্ছা করছে না। দেখি ও কী করবে। এখন ফোন করলাম, তাও আমি বলিও নি, জিজ্ঞেসও করলাম না, শুধু এটাই জিজ্ঞেস করলাম যে ও জানে কিনা বাড়ির সবাই কোথায়। এনিওয়ে এখন ভাত তো একটু করতে হবে, বাকি আর কিছু করতে হবে না। একটা আলু সিদ্ধ আছে, ডাল সিদ্ধ আছে, রাত্রে সবার মোটামুটি হয়ে যাবে, তরকারি অল্প অল্প সব কিছুই আছে মোটামুটি টুকটাক। তো এখন যাই, গিয়ে ভাতটা বসিয়ে দিই। 1:30 বাজে, আর আমি করব ডিনার। আর আজকে ডিনারে কি খাবো তোমাদেরকে আমি বলেইছিলাম। আমার বর, একটা ফুলের গন্ধ বেরোচ্ছে হঠাৎ করে, আমার বর আমার জন্য মোগলাই এনে রেখে গেছে, ও নিজে খেয়েও গেছে, আমি একটু ভাইয়ের জন্য রাখবো, রেখে আমি ডিনারটা করে নেব। এত মারাত্মক ভাবে না আমার মাথা ঘুরছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ভাই, নেক্সট লেভেলের মাথা ঘুরছে। ডিনার করা তো আমার হয়ে গেছে, বাড়ি এখনো পর্যন্ত আপাতত কেউ নেই। হাঁড়িটা এবার সোজা করব, আর এদিকে আমি গরম করতে বসিয়েছি এটা শুক্তো, আর এই যে ডাল সিদ্ধ, আর এই যে ডিমের একটু ঝোল টাইপের আছে, ডিম টিম কিছু নেই, বাট এতেই সবার হয়ে যাবে, কারণ ওই মোগলাই আছে,
মামি রাইস দিয়েছে, তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি হয়ে যাবে। এখন শুক্তোটা নামিয়ে বাকিগুলো গরম করে নিই। পড়ানো শেষ, আর যাচ্ছে এখন বাড়ি যাব না, বাড়ি যাব গিয়ে আবার একটু বেরোতে হবে, পান্নাহাটি দিদাকে দিয়ে আসতে হবে পান্নাহাটি। তো দেখি, চলো যাই, কি অবস্থা দেখি, তারপরে কখন বাড়ি ফিরবো কি জানি, দেখা যাক। গুড মর্নিং। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, না এই জাস্ট বলবো না, এখন বাজে 8:15। 7:30টার দিকে ঘুম ভেঙে গেছে। মশারি টশারিগুলো ভাঁজ করে মিনিট 10 পর বাইরে বেরিয়ে এই জাস্ট ব্রাশ ট্রাশ করে ঘরে আসলাম। রাত্রে হঠাৎ করে না এমন কাশি স্টার্ট হয়ে গেছিল যে আমি আর ব্লগটা এন্ড করার মতন অবস্থাতেই ছিলাম না, মানে সে মারাত্মক কাশি। তার মধ্যে বাবানের সাথে একটু রাগারাগি হয়ে গেছে। ও 3-4 বার বাড়ি আসছে যাচ্ছে, এমনিই আমি উঠতে পারছি না। আর যতবার আসছে গেটটা তো খুলতে হচ্ছে, আবার গেটটা তো লাগাতে হচ্ছে, কারণ বাড়ি কেউ ছিল না। তালা না দিয়ে তো আমি ওইভাবে ঘরে থাকতে পারবো না, তাই না? সেটা একটু বলেছি। আর মাউনি ছিল পিছনে, বোধহয় আমি খেয়াল করিনি। ওটাতে রাগ হয়ে গেছে। দরজাটা এসে জোর করে বন্ধ করতে গেছি, বন্ধ হয়নি। ওখানে আরো রাগ হয়ে গেছে। সেকেন্ড টাইম জোর করে বন্ধ করলাম, ওই জন্য ওনার খুব রাগ হয়ে গেছে। তাই এটা বুঝতে পারছি না যে একটা অসুস্থ মানুষের, আমি মানছি তুমি দেখতে আসছো, আমি তো উঠতে পারছি না। তুমি যতবার আসছো ততবার গিয়ে আমাকে গেটটা খুলতে হচ্ছে, ততবার এসে আমাকে শুতে হচ্ছে, তত আবার গিয়ে গেটটা লাগাতে হচ্ছে। তো এতে তো কষ্টটা আমার বেশি হচ্ছে। কি বলবো, আর কিছু বলার নেই। এখন কি কাজ আছে টুকটাক দেখি করার চেষ্টা করবো। এইভাবে আর ফেলে রাখতে পারছি না। আর কালকে তাও একটু ঘরটা ঝাঁট দিয়ে মুছে গেছিল, আজকে রাগের চোটে আর সেটাও করেনি, সব পড়েই আছে। রান্না তো দেখছি মামনি করেছে, ডাল, ভেন্ডি আলু ভাজা, আর বোধহয় চিংড়ি মাছ আনা আছে, একটু শাক হবে, শাক দেখছি। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই। I've changed for the better this time. I thought I would never be fine.